নাগরিক পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে শিলিগুড়ি পুর নিগম চূড়ান্তভাবে ব্যর্থ এই অভিযোগ তুলে মিছিল করে পুর নিগমে বিক্ষোভ দেখালো বামফ্রন্ট। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। এদিনের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাম নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার সহ অন্যান্য বাম নেতৃত্বরা। এদিন বামফ্রন্ট অফিস অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে মিছিল করে পুর নিগমের সামনে আসেন বাম নেতৃত্বরা। এরপর পুর নিগমের সামনে বেশ কিছুক্ষণ অবস্থানে বিক্ষোভ করেন। রাস্তাঘাট, নিকাশি নালা সহ সামগ্রিক নগর উন্নয়নে অচলাবস্থার অভিযোগে সরব হন বাম নেতৃত্বরা। এদিন অশোক ভট্টাচার্য জানান, শুধু উন্নয়ন নয়, শহরের আইন শৃঙ্খলাও ভেঙে পড়েছে। বর্তমান পুর বোর্ড উন্নয়নের নামে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। এর ফলে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। সবাই তো বলেছে, আমাদের পার্টি সিপিআইএম এর দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা কর্পোরেশন অভিযানের ডাক দিয়েছি। তার যে মূল বিষয়গুলো জেলা সেক্রেটারি সমন পাঠক এখানে বলেছেন, তিনি এখন বক্তব্য রাখছেন। মূল বিষয় হচ্ছে এই বোর্ডের ওপরে শিলিগুড়ির মানুষের কোনো আস্থা ভরসা নেই। তারা মানুষের ভোট নিয়ে জনগণকে প্রতারণা করেছে। ওরা জলের কথা বলে বারবার করে প্রতারণা করছে। ওরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে দুর্নীতিকে সম্পূর্ণভাবে প্রশ্রয় দিচ্ছে। বিল্ডিং প্ল্যান নিয়ে লাখ লাখ কোটি কোটি টাকার চুরি হচ্ছে, তার সঙ্গে জড়িত তাদের বোর্ডের নেতৃবৃন্দ। বিভিন্ন মেয়র পরিষদের সদস্য বা নেতৃত্ব যারা আছে তৃণমূল কংগ্রেসের এই বোর্ডের সঙ্গে যারা যুক্ত, তারা এক একজন গত 4 বছরের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এসব জনগণের লুট, জনগণের টাকা লুট করে এটা হচ্ছে। শুধু তাই না, আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা ব্যর্থ। যাদের আইন শৃঙ্খলা রক্ষা করার কথা, শাসক দল বা জনপ্রতিনিধি বা পুলিশ প্রশাসন, তারা নিজেরাই হচ্ছে এই অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত। স্বাভাবিকভাবে তারা কিভাবে পারবে? একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, মেয়েদের ইজ্জত লুটে নেওয়া হচ্ছে। সেই সমস্ত বিষয়ে আজকে অভিযোগ। আমরা মনে করি এই বোর্ডের কোনো নৈতিক অধিকারই নাই এক মুহূর্তের জন্য বোর্ডের ক্ষমতা রাখা। শিলিগুড়ির সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এই তৃণমূল কংগ্রেসের পুর বোর্ডকে আগামী দিনে অপসারিত করার জন্য। জল বলে তো কিছু নেই, জল যা আমরা দিয়েছিলাম এটাই আছে, তারপরে এরা কিচ্ছু করে না। রাস্তাঘাটের অবস্থাটা কি? এই যে ইয়ে খোঁড়ার নাম করে, ইলেকট্রিক লাইন খোঁড়ার নাম করে তো মানুষ চলতে পারে না। কত দুর্ঘটনা ঘটছে দেখছেন, খোঁজ নিচ্ছেন কিছু কাউ? কিচ্ছু। ঠিক আছে। অন্যদিকে শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, বামেরা নিজেদের শাসনকালে শহরের জন্য কিছু করতে পারেনি। আজ শিলিগুড়ির যে উন্নয়ন চোখে পড়ছে তার সব তৃণমূলের আমলে হয়েছে। অশোক ভট্টাচার্য নিজে যখন মেয়র ছিলেন কি উন্নয়ন করেছিলেন, এমনটাই প্রশ্ন তোলেন তিনি। উনি কোন পার্টিতে, উনি কোন পার্টিতে আছেন সেটা তো জানি না। কোন কমিটিতে আছেন বলে তাও জানি না। হঠাৎ হঠাৎ ওনার অনুশোচনা হয়। গত 2015 থেকে 2021 কোভিড ভয়ঙ্কর সময় শিলিগুড়ির পুর নিগমের সম্পূর্ণ অব্যবস্থার জন্য যিনি দায়ী, যিনি শিলিগুড়ির 20 বছর মন্ত্রী, 20 বছর এসজেডিএ চেয়ারম্যান, কেএমডিএ চেয়ারম্যান, রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীর পরবর্তী যিনি শক্তিশালী মানুষ ছিলেন, তিনি শিলিগুড়িকে যেভাবে অবহেলা করেছেন, তিনি যেভাবে পুর নিগমের পরিচালন করতে ব্যর্থ হয়েছেন,
সেই অনুশোচনা থেকে আজকে তার দল শূন্যে পৌঁছেছে এবং রাজ্যে বিধানসভায় তাদের কোনো জনপ্রতিনিধি নেই। এই পরিস্থিতিতে উনি রাস্তায় এসছেন, রোদে বসে আছেন। আমরা চাই ওনার দল শক্তিশালী হলে উনি যদি কোনো জায়গা পান আমরা খুশি হব। কিন্তু শিলিগুড়ি পুর নিগম সম্পর্কে কোনো কথা বলার আগে 40 বছর ধরে যারা এখানে পুর নিগম চালিয়েছেন, পুরসভার সমস্ত দায়িত্ব সামলেছেন, এসজেডিএ সামলেছেন, রাজ্যের মন্ত্রিত্ব সামলেছেন, তাদের কাছে শুধু আমার একটাই প্রশ্ন যে আপনার সময় 40 বছরে আপনি কেন শিলিগুড়িকে তৈরি করতে পারলেন না? আজকে প্রায় 1,500 কোটি টাকার কাজ শিলিগুড়ি পুর নিগম হাতে নিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দিয়েছেন 511 কোটি টাকার জল প্রকল্প, 200 কোটি টাকার আন্ডারগ্রাউন্ড কেবল, প্রায় 600 কোটি টাকার এসটিপি, 3টে এসটিপি শহরে হচ্ছে, রাস্তাঘাট, গরিব মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা, আইসিডিএস কেন্দ্রগুলো নতুন করে গড়ে তোলা, সমস্ত কাজ পুর নিগম করছে। মাত্র 3 বছর হয়েছে আমাদের। আমরা চেষ্টা করছি যে ভগ্নদশা বামেদের আমলে হয়েছিল তার থেকে শহরকে পুনর্গঠনের কাজে আমরা কাজ করছি। এই পরিস্থিতিতে যে কেউ যা খুশি বলতে পারেন, আমরা সে নিয়ে কিছু বলতে চাই না। যে কোনো দলের রাজনীতি করার অধিকার এই পশ্চিমবাংলায় রয়েছে, কিন্তু ওনার মতন একজন প্রাজ্ঞ মানুষ, বয়স্ক মানুষ, তিনি যখন রাজনীতির থেকে প্রায় অবসরের পথে, মানুষ তাকে বিসর্জন দিয়েছে, পুর নিগমের নির্বাচনেও যিনি হেরে যান, তার ধৈর্য রাখা উচিত, রাজ্যের সরকারের উপরে ভরসা রাখা উচিত এবং পুর নিগমের পূর্ণাঙ্গ সময়ের মধ্যে কি কি কাজ হচ্ছে তার জন্য অপেক্ষা করা উচিত। এবং এই নিয়ে আর বিশেষ কিছু বলার নেই। আমরা আমাদের কাজ করছি। ওনাদের যদি সমালোচনা করার থাকে, ভালো সমালোচনা হলে আমরা সেটাকে গ্রহণ করব, কিন্তু যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উনি বারবার রাস্তায় মাঝে মাঝে নামেন, তার থেকে ওনার বিরত থাকা উচিত।